আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আপনারা অনেকেই নানাভাবে জেনেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন নামে একটি নতুন ব্যাটালিয়ন সম্প্রতি গঠন করা হয়েছে এবং এই ব্যাটালিয়নের 4টি কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের 4 মহান খলিফা হজরত আবু বকর, হজরত উমর, হজরত উসমান এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহান ব্যক্তিত্বদের নামে। এই সংবাদটি মূলধারার সংবাদ মাধ্যম তেমন গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এমনটি নজরে পড়েনি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ব্যাপকভাবে ছড়িয়েছে, বিস্তৃত হয়েছে এবং সেটি বাংলাদেশের সাধারণ মানুষ কর্তৃক দারুণভাবে প্রশংসিত হয়েছে। এই মূলধারার সংবাদ মাধ্যমে না পাওয়া গেলেও সেনাবাহিনীর ফেসবুক পেজে গত 18ই জুন এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সেনাবাহিনী প্রধান বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের শুভ উদ্বোধন করেন। আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলা, বিএমএতে প্রশিক্ষণরত অফিসার ক্যাডেটগণের পেশাগত দক্ষতা, নেতৃত্বের যোগ্যতা অর্জন এবং প্রশিক্ষণের সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের পাশাপাশি দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিষয়ে জানা যায় যে বিএমএতে দীর্ঘকাল ধরে পরিচালিত প্রথম ব্যাটালিয়নটি মুক্তিযুদ্ধের 5 বীরশ্রেষ্ঠ যথাক্রমে জাহাঙ্গীর, রৌফ, হামিদ, নূর মোহাম্মদ এবং মোস্তফা কামাল এদের নামে পরিচালিত হয়ে আসছে। সেই ঐতিহ্যের পাশাপাশি নতুন ব্যাটালিয়নে মুসলিম বিশ্বের 4 মহান খলিফার নাম যুক্ত করে সেনাবাহিনীতে এক নতুন মাত্রা যোগ করা হয়েছে, এমনটি স্বাভাবিকভাবে আমরা এটি মানুষের কাছে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে সেনাবাহিনীতে প্রতি বছর রিক্রুট করা ক্যাডেটের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই নতুন ব্যাটালিয়নের প্রয়োজন দেখা দেয় এবং কিছুদিন পূর্বে একটি পাসিং আউট প্যারেডে সেনাপ্রধান দ্বিতীয় ব্যাটালিয়নের কথা পূর্বাহ্নেই ঘোষণা করেছিলেন এবং সেটি 18 জুন তার ঘোষণা মতে এই নতুন ব্যাটালিয়ন এবং তার 4টি কোম্পানির নামকরণ করা এটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং এছাড়া আরও 2টি নারী ক্যাডেটদের জন্য 2টি কোম্পানির প্রস্তাবনা আছে। একটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমা নামে ফাতেমা কোম্পানি এবং তার স্ত্রী আয়েশার নামে আয়েশা কোম্পানি, এটি গঠন প্রস্তাব রয়েছে এবং এটি প্রক্রিয়াধীন আছে। এই যে সেনাবাহিনীতে নতুন দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন, এটি বাংলাদেশে যেমন প্রশংসিত হয়েছে, নামকরণ আরও বেশি মানুষকে উচ্ছ্বসিত করেছে এবং এটি একটা নতুন ঐতিহ্যের ধারণা তৈরি করেছে এমনটি যেমন আমরা ভাবছি, পাশাপাশি ভারতীয় গণমাধ্যম এদের মধ্যে ব্যাপক উদ্বেগ, উৎকণ্ঠা এবং এক ধরনের চুলকানি, প্রচণ্ড রকমের চুলকানি এটি আমরা লক্ষ্য করছি। নবভারত টাইমস নামে একটি সংবাদ মাধ্যমের শিরোনাম করা হয়েছে, বাংলাদেশ আর্মি ইজ জেনারেল জামান ফর্মিং অ্যান ইসলামিক আর্মি ফর বাংলাদেশ, এটা জিজ্ঞাসা চিহ্ন, এ কোম্পানি নেমড আফটার দ্য প্রফেটস ফার্স্ট 4 খালিফস। এছাড়া আরেকটি মিডিয়া ভারতের নর্থ ইস্ট নিউজ, যেখানে চন্দন সরকার নাম করে একজন সাংবাদিক, যিনি বাংলাদেশ সম্পর্কিত নানাবিধ মিথ্যা এবং ছলচাতুরিপূর্ণ প্রোপাগান্ডা এবং বাংলাদেশ বিদ্বেষী সংবাদ পরিবেশন কলাম লেখার জন্য তিনি আমাদের কাছে অত্যন্ত কুখ্যাত, তার একটি লেখা সেখানে ছাপা হয়েছে নর্থ ইস্ট নিউজে, যেখানে শিরোনাম করা হয়েছে বাংলাদেশ আর্মিস নিউ ব্যাটালিয়ন হ্যাজ উমর, আবু বকর, আলী অ্যান্ড উসমান কোম্পানিস। এবং এখানে তারা যেটি প্রকাশ করার চেষ্টা করেছে যে এই নামকরণকে বা বাংলাদেশ সেনাবাহিনীর এই সিদ্ধান্তকে তারা এভাবেই ব্যাখ্যা করেছে ইসলামপন্থী প্রবণতার ক্রমবর্ধমান বৃদ্ধি বা ইসলামীকরণ। এর পাশাপাশি তারা সেনাবাহিনীর এই কাজকে ইসলামীকরণ প্রক্রিয়া এমনটি বলার পাশাপাশি তারা সেনাপ্রধানের শস্যমণ্ডিত মুখাবয়ব এটি নিয়েও তারা সমালোচনা করেছেন। তারা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সম্প্রতি আমরা জানি তিনি হজ থেকে ফিরে দাড়ি রেখেছেন এবং সেই কারণে ভারতীয় এই যারা লেখালেখি করেন ভারতীয় সংবাদ মাধ্যম কর্মী তারা
এটিকেও একটা বাঁকা চোখে দেখেছেন এবং তারা এভাবেই বলেছেন যে স্বাধীনতার পর থেকে দীর্ঘদিনের সেনাপ্রধানদের যে দাড়িবিহীন ঐতিহ্য, সেই ঐতিহ্যকে নষ্ট করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং এটা তার ধর্মীয় পরিচয়ের একটা প্রতীক হিসাবে তিনি নিজেকে উপস্থাপন করেছেন। এছাড়া সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে টহলরত একদল সেনাবাহিনীর সদস্য তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিচ্ছেন। সেটিকেও চন্দন সরকার এভাবেই ব্যাখ্যা করেছেন যে সেনাবাহিনীর মধ্যে একটা ইসলামীকরণের প্রক্রিয়া এটি প্রতিষ্ঠিত রূপ নিতে যাচ্ছে এবং সেনাবাহিনীতে ধর্মীয় পরিবেশের পরিবর্তন ঘটছে। ধর্মনিরপেক্ষতার যে ভাব গাম্ভীর্যতা বাংলাদেশে সেনাবাহিনীতে প্রবাহমান ছিল, সেটি ওয়াকারুজ্জামানের এই সময়ে নষ্ট হচ্ছে। এছাড়া ধর্মীয় রক্ষণশীলতার প্রভাব বৃদ্ধির অভিযোগ তারা করছেন। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, এসব বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান ভূমিকাতে তারা খুবই উদ্বিগ্ন এমনটি প্রকাশ করেছেন এবং নতুন করে দক্ষিণ এশিয়ার এই ভূ রাজনীতি নতুনভাবে বিন্যস্ত হওয়া নিয়ে ভারতীয় পক্ষের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া এখানে লক্ষ্য করা গেছে। এই চন্দন সরকারের এই যে বিশ্লেষণ, এটি শুধুমাত্র একটি বিশ্লেষণ হিসেবে যদি আমরা বিবেচনা করি সেটি আমাদের ভুল হবে। এটি আসলে ভারত সরকারের বাংলাদেশ সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিরই একটা প্রকাশ। বিশেষ করে 2024 সালের 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন ঘটেছে, এই পরিবর্তনকে ভারত কখনোই স্বাভাবিকভাবে গ্রহণ করেনি। এই বাংলাদেশ সেনাবাহিনীর 4টি কোম্পানির নামকরণ, সেনাপ্রধানের দাড়ি রাখা, এ সমস্ত বিষয়ে তাদের এই প্রতিক্রিয়া, তারই আর একটা রিফ্লেকশন আমরা এমনটি মনে করতে পারি। আমাদের দেশে সেনাবাহিনী 4 জন খলিফার নামে কোম্পানির নামকরণ করছে, তাদের গায়ে ফোস্কা পড়ে, কিন্তু তাদের দেশের সামরিক বাহিনীতে তাদের দেব দেবী দেবতা এবং তাদের ধর্মীয় রণহুঙ্কার এগুলো যে ব্যাপক মাত্রায় ব্যবহৃত হয় সে বিষয়ে তারা বেখবর, অথবা তারা ঢেকে রাখতে চান, অথবা সেটাকে তারা কোনো কারণেই দোষণীয় মনে করেন না। শুধু বাংলাদেশ কেন, সামরিক বাহিনী অভ্যন্তরীণ বিষয়টির নামকরণের ক্ষেত্রে বিভিন্ন দেশে সেই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, সেই দেশের ধর্মীয় চেতনা, সেই দেশের নানা ইতিহাস ঐতিহ্যের একটা প্রতিফলন ঘটে থাকে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সেখানে সেনাবাহিনীর কোম্পানির নামকরণ 4 জন ইসলামের খলিফার নামে হওয়া, এটিকে যারা দোষণীয় ভাবেন তাদের সম্পর্কে আমরা একটু দেখি। ভারতীয় সেনাবাহিনীর ইউনিটের নাম হিন্দু দেবতা এবং প্রতীকের নামে আছে অহরহ। ভারতীয় সেনাবাহিনীতে কয়েকটি কোর, ব্রিগেড, ব্যাটালিয়ন রয়েছে যেগুলোর নাম সরাসরি হিন্দু দেবতার সঙ্গে যুক্ত প্রতীক থেকে নেওয়া হয়েছে। এখানে চলতি বছরের জানুয়ারিতে ভারতীয় সেনাবাহিনীর একটি এলিট ব্যাটালিয়নের নামকরণ করা হয়েছে ভৈরব ব্যাটালিয়ন। ভৈরব হচ্ছে হিন্দু দেবতা শিবের অগ্নিমূর্তি। এছাড়া কয়েকটি ইউনিটের নাম রয়েছে যেগুলো হিন্দু ধর্মের প্রতীকের নামে, যেমন ভারতীয় সেনাবাহিনীর 17 কোরকে বলা হয় ব্রহ্মাস্ত্র কোর, 21 কোরকে বলা হয় সুদর্শন চক্র কোর, 33 কোরকে বলা হয় ত্রিশক্তি কোর, 11 কোরকে বলা হয় বজ্র কোর, 10 কোরকে চেতর কোর বলা হয়। এবার এইগুলোর একটু বর্ণনা আপনারা শুনুন। ব্রহ্মাস্ত্র হিন্দু পুরাণের অন্যতম শক্তিশালী দিবস্ত্র। এটি মহাভারত এবং রামায়ণে বহুবার উল্লেখ হয়েছে। নামটির সঙ্গে সরাসরি ব্রহ্মা প্রদত্ত অস্ত্রের সম্পর্ক রয়েছে এবং সামরিক শক্তির সর্বোচ্চ প্রতীক হিসাবে এটি ব্যবহৃত হয়েছে। সুদর্শন চক্র হলো বিষ্ণু ও তাঁর অবতারের কৃষ্ণের ঐশ্বরিক অস্ত্র। হিন্দু ধর্মে এটি ধর্মরক্ষা, ন্যায় ও অশুভ বিনাশের প্রতীক। এবার আসুন, বজ্র মূলত বৈদিক দেবতা ইন্দ্রের অস্ত্র। ত্রিশক্তি শব্দটি 3 শক্তি অর্থে ব্যবহৃত। দুর্গা, কালী, পার্বতী প্রমুখ দেবীদের সমষ্টিগত শক্তির ধারণার সঙ্গে এর সম্পর্ক রয়েছে। চেতক ছিলেন মহারানা প্রতাপের কিংবদন্তিতুল্য ঘোড়া। মহারানা প্রতাপকে ভারতে বহু হিন্দু জাতীয়তাবাদী বর্ণনায় মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে হিন্দু প্রতিরোধের প্রতীক হিসাবে উপস্থাপন করা হয়। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর যে রণধরী, সেখানেও হিন্দু ধর্মের একটা ব্যাপক প্রভাব আছে। ভারতীয় সেনাবাহিনীর রেজিমেন্টাল কাঠামো ব্রিটিশ আমল থেকেই এমনভাবে গড়ে উঠেছে যা মূলত ভারতের আঞ্চলিক
ও সাংস্কৃতিক পরিচয়ের সাথে অবিচ্ছেদ্য। অধিকাংশ রেজিমেন্টের রণধ্বনি, যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়ার ক্রাই, সেটি আদর্শিক ভিত্তি সরাসরি হিন্দু দেবদেবী বা প্রাচীন বীরদের নাম থেকে অনুপ্রাণিত। যেমন রাজপুত ও বিহার রেজিমেন্ট তাদের রণধ্বনিতে ভগবান হনুমান ও বজরং বলিকে স্মরণ করে, যিনি হিন্দু পুরাণে অসীম শক্তি, আনুগত্য এবং অজয় সাহসের প্রতীক। আবার হিমালয় অঞ্চলের গাড়োয়াল রাইফেলস তাদের রণধ্বনিতে ভগবান বদি বিশাল এর আশীর্বাদ প্রার্থনা করে, যিনি স্থিতিশীলতা এবং রক্ষাকর্তার প্রতীক। ডোগরা নাগরা রেজিমেন্ট যথাক্রমে দেবী জ্বালা ও দেবী দুর্গার স্মরণ নেয়, যারা আদ্যশক্তি ও অসুর বিনাশী হিসাবে পরিচিত। মারাঠা লাইট ইনফ্যান্ট্রি তাদের ঐতিহ্যের সাথে শিব ও ভবানী মাতাকে যুক্ত রেখেছে। হর হর মহাদেব এবং ভবানী মাতা কি জয় ধ্বনি তাদের বীরত্ব এবং অদম্য ইচ্ছাশক্তির পরিচায়ক। এই উগ্র হিন্দুত্ববাদকে ধারণ করা ভারত ঢাকাকে বা বাংলাদেশকে দেখতে চায় ধর্মনিরপেক্ষ হিসাবে। তারা দীর্ঘদিন তাদের একটা দৃষ্টি যেভাবে তারা বাংলাদেশকে দেখেছে, অথবা বাংলাদেশের পদলোহনকারী একটি সরকার, ভারতকে তারা নিজেরাই বলেছিল আমরা ভারতকে এত কিছু দিয়েছি যে ভারত সারা জীবন স্মরণ রাখবে। ভারতের পদতলে নিজের মস্তিষ্ক ঠেকিয়ে তারা বাংলাদেশকে শাসন করেছেন, শোষণ করেছেন। ভারত সেই মাইন্ডসেট থেকে বেরোতে চায় না। যেই ভারতের সংবিধানে লেখা আছে ধর্মনিরপেক্ষ, যারা চরম হিন্দুত্ববাদিতা এটাকে উপলক্ষ করেই তারা রাষ্ট্র পরিচালনা করে। গুজরাটের শত শত মুসলমানকে হত্যার জন্য দায়ী যে গুজরাটের কসাই, সেই নরেন্দ্র মোদী হচ্ছে এখন ভারতের প্রধানমন্ত্রী এবং একাধিকবার নির্বাচিত প্রধানমন্ত্রী। সেই ভারত যদি ঢাকাকে বা বাংলাদেশের সেনাবাহিনীকে ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখতে চায়, ভারতের বোধহয় সেই মাইন্ডসেট থেকে সরে আসার সেই বোধোদয় এখনও ঘটেনি। বাংলাদেশ সেনাবাহিনীতে 4 কোম্পানি খলিফাদের নামে হয়েছে, তাতে ভারতের এত গাত্রদাহ কেন? এই প্রশ্নের কোনো সদুত্তর ভারতের কোনো বিশ্লেষক, কোনো সামরিক বিশেষজ্ঞ কেউই দিতে পারবেন না। এটা এক ধরনের গায়ের জোর প্রতিষ্ঠা করে তারা যে মজাটা পেয়ে গেছে। তারা বাংলাদেশের সেনাপ্রধানকে দেখতে চায় সেই মঈনু আহমেদের ওই অবয়বে। তারা বাংলাদেশের সেনাপ্রধানকে দেখতে চায় জেনারেল আজিজের মতো একজন কুখ্যাত সন্ত্রাসীর পরিবারের সদস্যর ওই চেহারায়। তারা দেখতে চায় শফিউল্লাহর মতো ওই চেহারায়, যিনি ভারতের পদলেহন করে নিজেরা সন্তুষ্ট থাকতেন। কিন্তু বাংলাদেশ 2024 সালের 5ই আগস্টের পরে বাংলাদেশের মনোজাগতিক যে পরিবর্তন, বাংলাদেশের সার্বভৌম হয়ে ওঠার যে শক্তির আধার, বাংলাদেশের নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, নিজেদের ভাবমূর্তির পরে যে শক্তি অর্জনের স্পৃহা, এটিকে ভারত এখনও ধারণ করতে পারেনি। হিন্দুত্বের জোয়ারে ভাসছে ভারত, আর তারা বাংলাদেশে সেনাপ্রধান দাঁড়িয়ে রাখলেন কেন? এটি তাদের চরম উদ্বেগের কারণ হয়। এই যে মাথা ঘামানোর প্রবণতা, এটা তাদের একেবারে চরম উদ্দেশ্য প্রণীত। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র 1971 সালের পর থেকে ভারত এটা কখনোই ভাবতে পারে না। তারা মনে করে এই দেশটি তারা স্বাধীন করে দিয়েছে, এই রাষ্ট্রটি রাষ্ট্র নয়, এটি তাদের একটি করদ রাজ্য। এবং 71 সালে ভারতের যে স্বাধীনতা জন্য বাংলাদেশকে সহযোগিতা, আমরা যদি এটিকে এভাবে ব্যাখ্যা করি যে একজন অসহায় নারীকে আপনি উদ্ধার করলেন, তাকে বিপদ থেকে উদ্ধার করলেন, তার অর্থ কি আপনি নিত্য তাকে রেপ করার অধিকার পেলেন? ভারতের মাইন্ডসেট কেমন? সেই 71 সালে সেই সহযোগিতাকে সারা জীবন পুঁজি করে বাংলাদেশকে তারা তাদের পুতুল রাষ্ট্র এভাবেই তারা বিবেচনা করতে চায়। কিন্তু ভারতের এই মাইন্ডসেট পরিবর্তনের এখনও তাদের বোধোদয় হওয়াটা আবশ্যক। তাদের নতুন হাই কমিশনার বাংলাদেশে মন্ত্রিত্বের মর্যাদা নিয়ে এসে ঘোষণা দেন এক আকাশ এক বাতাস একই যন্ত্রণা। কিন্তু আপনাদের ওখানে যে ধর্মীয় উগ্রবাদের উত্থান, বাংলাদেশে তা কখনোই সম্ভব না। বাংলাদেশের কোনো মুসলমান জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি হিন্দুদের উপরে অন্যায় আধিপত্য বিস্তার করার জন্য উদ্যোগী হয়, সিংহভাগ মুসলমান তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এটিই হলো বাংলাদেশ, এটিই বাংলাদেশের সংস্কৃতি, এটিই বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের এক অপরূপ রূপায়ণ।
ফলে সেনাবাহিনীর এই যে কর্মকাণ্ডর কথা আমরা আজকে আলোচনা করলাম, নিঃসন্দেহে বাংলাদেশের সিংহভাগ মানুষ, বিপুল অধিকাংশ জনগোষ্ঠী এই কর্মকাণ্ডকে সমর্থন করবে। শক্তিতে আমরা হিসাব নিকাশে আমাদের ঘাটতি থাকতে পারে, কিন্তু আত্মার শক্তিতে বলীয়ান হয়ে বাংলাদেশ এগিয়ে যাবে মাথা উঁচু করে। এটিই হোক আমাদের প্রতিজ্ঞা, আমাদের দেশপ্রেমিক, আমাদের গর্বের চরম অংশীদার বাংলাদেশ সেনাবাহিনীর এই ঐতিহ্য ধরে এগিয়ে যাক, আমরা এটিই প্রত্যাশা করি। ধন্যবাদ।